আসসালামু আলাইকুম। সঠিক সবজি সংরক্ষণের 3টি ইউনিক আইডিয়া আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। এর আগেও আমি সবজি সংরক্ষণ নিয়ে কয়েকটি ভিডিও আমার চ্যানেলে ছেড়েছি। এখনও বাজারে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। এই শেষ সময় আরও কিছু সবজি সঠিকভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারি। এখানে আমি টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ এই 3টি সবজি আমাদের সব সময় প্রতিনিয়ত দরকার হয়। দেখা যাবে যে সময় সিজন থাকবে না ওই সময় পাওয়া যাবে না। তাই আমি এখন এই 3টি সবজি সংরক্ষণ সঠিকভাবে আপনাদের সংরক্ষণ করে দেখাচ্ছি। আমার এই 3টি আইডিয়া ফলো করে এখন শেষ সময় এই 3টি সবজি আরও বেশি সংরক্ষণ করে রাখুন। এতে করে আপনার সংসার খরচও বাঁচিয়ে নিন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 2 কেজি ফ্রেশ ভালো টমেটো নিয়েছি। টমেটোগুলো এখন আমি এই যে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো টমেটো বোটা ছাড়ানোর পরে এখন আমি টমেটোগুলো ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি পানি ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলো পিস করে কেটে নিচ্ছি। এক একটা টমেটো আমি 4 পিস করে কেটে নিচ্ছি। এরপরে ধরেন এই টমেটোগুলো আমি এখন আপনাদের সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা দেখিয়ে দিচ্ছি। এই কাটা টমেটোগুলো আমরা দেখা যায় একসাথে বক্স করে রেখে দেই, নয়তো পলিব্যাগে করে একসাথে রেখে দেই। এতে করে কি যখন ডিপ ফ্রিজে রাখা হয় এরপরে এই কাটা টমেটোগুলো একেবারে জমাট বেঁধে থাকে, যা আমরা যখন রান্না করতে যাই ঝটপটে বের করতে যাই এতে করে ধরেন বের করা যায় না, এতটা জমাট হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। তাই আমি একটা সঠিক পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি রাখেন এতে করে আপনারা রান্নার সময় তেমন ঝামেলা হবে না, সময়ও লাগবে না। এই যে এই টমেটোগুলো এভাবে বক্সে না রেখে যদি আমরা এরকম ডিশে এভাবে ছড়িয়ে রেখে দেই, এই ছড়ানো টমেটোগুলো দেখা যাবে একটার সাথে একটা লেগে যাবে না, একেবারে আলাদাভাবে থাকবে। 2টি ডিশে আমি এভাবে কাটা টমেটোগুলো ছড়িয়ে রেখে দিচ্ছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এরপরে একদিন পর আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুবিধা দেখবেন এভাবে রেখে দিলে। কাটা টমেটোগুলো এভাবে ডিশে সরিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম, আপনাদের একদিন পরে দেখিয়ে দেব। এখন আবার কিছু টমেটো আমি আস্ত রেখে দিচ্ছি। এই যে একটা ডিশে এভাবে আস্ত ছড়িয়ে রেখে দিচ্ছি। এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে আপনাদের একদিন পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করবেন। আমার এই পদ্ধতিটি হবে একদম সঠিক পদ্ধতি, যেগুলো আমরা অনায়াসে বের করে রান্নার কাজে ব্যবহার করতে পারবো। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো একদিন পরে আমি এখন আমার ফ্রিজ থেকে টমেটোগুলো বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সবগুলো কাটা টমেটো আমি এভাবে ডিশে করে রেখে দিয়েছিলাম। এই তো এখন আমি টমেটোগুলো সুন্দর আলাদা করে তুলে নিতে পারছি খুব সহজেই। এখন এই টমেটোগুলো আমি আবার বক্স করে রেখে দিচ্ছি। এই টমেটোগুলো ধরেন এভাবে আলাদাই থাকবে আর জমাট বেঁধে থাকবে না। যখন যতটুকু রান্নার কাজে দরকার হবে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। এটাই আমি সঠিক পদ্ধতি বলেছি। বক্স করে এমনি একসাথে রেখে দিলে এমনভাবে শক্ত হয়ে থাকতো যেহেতু আমাদের রান্না করতে গেলে অনেক সময় নষ্ট হতো। তাই এভাবে যদি আপনি টমেটোগুলো রেখে দেন এতে করে রান্না করতে গিয়ে আর আপনার তেমন ঝামেলা হবে না, ঝটপটে যখন যতটুকু দরকার নিয়ে নিতে পারবেন। এভাবে আপনি বক্স করেও রেখে দিতে পারেন, পলিতে করেও রেখে দিতে পারেন। এই টমেটোগুলো আর জমাট বেঁধে থাকবে না, এগুলো সম্পূর্ণ আলাদা থাকবে। তাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। রোজার সময় আমি ওভাবে রেখেছিলাম, এতে করে আমার রান্না করতে গিয়ে অনেকটা সমস্যা হয়েছে। তাই এইভাবে এবার নতুনভাবে আপনাদের দেখিয়ে দিলাম। এখন থেকে টমেটো কিনে এভাবেই সুন্দর সংরক্ষণ করে রাখুন। এতে করে আপনার সময়ও বেঁচে যাবে আর সংসারের অপচয়ও কম হবে। এখনও কম দামে অনেক বেশি পাওয়া যায়, তাই কম দামে অনেক বেশি কিনে এভাবে সংরক্ষণ করে রাখুন।
আস্ত টমেটোগুলো আমি একই পদ্ধতিতে রেখে দিয়েছিলাম। এখন এগুলো আমি বের করে এভাবে আলাদা করে এখন এই যে পলিব্যাগে করে রেখে দিচ্ছি। এই টমেটোগুলো আপনার বের করে রান্না করতে অনেক সুবিধা হবে। যদি একসাথে পলিব্যাগে করে রেখে দিলে দেখা যেত যে এরকম জমাট বেঁধে থাকতো, এতে আলাদা করতে অনেকটা সমস্যা হতো। তাই একই প্রসেসে আমি কাটা টমেটো, আস্ত টমেটো রেখে দিলাম। আশা করি টমেটো সংরক্ষণের সঠিক আইডিয়াটি আপনাদের অনেক কাজে আসবে। এখন আমি কিছু ধনেপাতা সংরক্ষণ করা আপনাদের দেখিয়ে দেব। ধনেপাতা সংরক্ষণ নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও ছেড়েছি, দেখে নেবেন। ওখানে অনেকগুলো আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আবার আরেকটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য আমি ধনেপাতাগুলো প্রথমে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধনেপাতাগুলো ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কয়েকবার আমি ধুয়ে নিচ্ছি। ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এরপর আমি ধনেপাতাগুলোর পানি ঝরাতে প্রায় ঘন্টাখানেকের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি ধনেপাতাগুলো এভাবে কুচি করে কেটে নিচ্ছি। এই কুচি করা ধনেপাতাগুলো এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপরে এই ধনেপাতাগুলো আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমার। এখন আমি এই ব্লেন্ডার করা ধনেপাতাগুলো এরকম একটা বক্স করে রেখে দিচ্ছি। এই ব্লেন্ডার করা ধনেপাতাগুলো এভাবে রাখার সুবিধা হলো যখন যতটুকু দরকার হবে রান্নার কাজে তখন ওরকম ব্যবহার করা যাবে। এখন সবগুলো ধনেপাতা এই বক্সের মধ্যে রাখার পরে এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এরপরে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো একদিন পরে আমি এখন ব্লেন্ডার করা ধনেপাতাগুলো বের করে নিলাম ডিপ ফ্রিজ থেকে। এখন এই যে আলাদাভাবে আবার সবগুলো তুলে নিচ্ছি। এরপরে এগুলো আমি এভাবে বক্স করে রেখে দিচ্ছি। ধরেন এখন যতটুকু দরকার হবে রান্নার কাজে 1 টুকরো 2 টুকরো আপনি ব্যবহার করতে পারবেন। এই ব্লেন্ডার করা ধনেপাতা যে কোনো তরকারিতে দিলেই স্বাদ হবে দ্বিগুণ। তাই যখন অফ সিজনে আমরা ধনেপাতা পাবো না তখন এভাবে যদি আমরা 1 টুকরা বের করে আমাদের রান্নার কাজে ব্যবহার করি তাহলে আমরা ওই ধনেপাতার এই স্বাদটা পাবো। আর এখনও যেহেতু বাজারে কম দামে অনেক ধনেপাতা পাওয়া যায়, তাই আপনারা এখন এই সব শেষে আবারও ধনেপাতা কিনে সংরক্ষণ এখন আমি কাঁচামরিচ সংরক্ষণ করার একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমি কাঁচামরিচ সংরক্ষণ করা নিয়ে কয়েকটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি আরেকটি আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখানে কিছু কাঁচামরিচ নিলাম। এই কাঁচামরিচগুলো আমি এখন সরাসরি ব্লেন্ডার করে নিচ্ছি। এগুলো আমি আগেই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পানি ঝরিয়ে। এখন শুধু আমি আপনাদের ব্লেন্ডার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেখে দিচ্ছি। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এই যে এভাবে বক্স করে রেখে দেব। ধনেপাতার মতো কাঁচামরিচও একইভাবে আমি সংরক্ষণ করে রাখছি। কাঁচামরিচের সংরক্ষণের ভিডিওটা বেশি ভালোভাবে দেখাতে পারলাম না, ধনেপাতার মতো একই প্রসেসিংয়ে দেখিয়েছি, তাই সংক্ষেপে করে দিচ্ছি। এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই ব্লেন্ডার করা কাঁচামরিচগুলো আপনি যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বাটা জিনিসেই ধরেন যে কোনো কিছুতে দিলে অন্যরকম একটা স্বাদ আসে। তাই এভাবে আমি কিছু কাঁচামরিচও ব্লেন্ডার করে রেখে দিলাম। ডিপ ফ্রিজে আমি এভাবে একদিনের মতো রেখেছিলাম। এখন ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের ফ্রিজে সংরক্ষণ করে রাখা এই জিনিসগুলো শুধু একটু খেয়াল রাখতে হবে, যখনই যতটুকু আমরা বের করব সাথে সাথে ব্যবহার করে আবার ওই বক্সটি ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এভাবে রেখে দিলে আপনার বছর জুড়েও নষ্ট হবে না, একদম ভালো থাকবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা এই 3টি জিনিস সংরক্ষণ করার সঠিক পদ্ধতি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।